সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গ্রামে এখন 15 থেকে 16 ঘন্টা লোডশেডিং হচ্ছে, দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার মুক্তিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে আলোচিত মতিউরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর গুঞ্জনের মধ্যেই তাদের ছবি ভাইরাল হয়েছে। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সখ্যতা নিয়ে গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মধ্যে দুইজনের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। জানিয়ে দিব দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় নিজের মুখ দেখুন বললেন ওবায়দুল কাদের। জানিয়ে দিব কারাগারের ছাদ ফুটো করে পলায় ফাঁসির 4 আসামি, পরে 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া জেলখানা ছাদ ফুটো করে 4 ফাঁসির আসামি পলায়নের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। এই দুর্ঘটনা ঘটার পরই পুলিশ তাদের অভিযান চালিয়ে পুনরায় গ্রেপ্তার করে। এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিস্ফোরিত মাঝ আকাশেই সম্ভাব্য হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে পরীক্ষায় সফল হতে পারেনি দেশটি। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফদের এক কর্মকর্তা জানায় বুধবার একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, তবে তা উৎক্ষেপণের পর মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা, এই সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আরেকটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। গ্রামে এখন প্রত্যেক দিন 15 থেকে 16 ঘন্টা লোডশেডিং হচ্ছে। রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন গ্রামে এখন 15 থেকে 16 ঘন্টা প্রত্যেক দিন লোডশেডিং দেওয়া হচ্ছে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ্য কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেন সরকার নাকি ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে। 2 দিন হলো তারা বিদ্যুৎ দিচ্ছে না। লোডশেডিং গ্রামে গ্রামে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আদানি গ্রুপ বিদ্যুৎ না দেওয়ার কারণে এই ভয়াবহ লোডশেডিং হচ্ছে। সম্প্রতি ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি এবং সমঝোতা স্মারকসমূহ সম্পর্কে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন এসব চুক্তি দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের পরিচালনায় দোয়া মাহফিলের বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ। খালেদা জিয়ার মুক্তিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে আন্দোলন করছি না, মুক্তির দাবি নিয়ে আন্দোলন করছি। এখন সকলকে দলের জন্য, দেশের জন্য খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে সাহস করে রাজপথে রুখে দাঁড়াতে হবে। রাজপথে রুখে দাঁড়ালেই খালেদা জিয়ার মুক্তি মিলবে। বুধবার 26 জুন সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির নেতৃত্ববৃন্দের সঙ্গে এর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ সফল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়াকে আবদ্ধ রাখা মানে দেশকে শৃঙ্খলিত করে রাখা, এমন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন আজকে খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন তাহলে এ সরকার দেশটাকে যা ইচ্ছে তাই করতে পারত না। খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, খালেদা জিয়া
গণতন্ত্রের স্তম্ভ। এদেশকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেন, একাকারের সময় জেলখানায় খালেদা জিয়াকে সেই সময় সরকার কয়েকটি প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাব মানলে তাকে মুক্তি দেওয়া হবে এবং রাজনীতি করতে কোনো বাধা দেওয়া হবে না। সে শর্ত মানলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতো। তাই সেদিন খালেদা জিয়া কোনো আপোষ করেননি। প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফরহাদ আলীম ডোনারের সভাপতিত্বে এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মহানগর উত্তর বিএনপির সদস্য সাবেক সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। আলোচিত মতিউরের সঙ্গে গভর্নরের স্বাক্ষর গুঞ্জনের মধ্যে ছবি ভাইরাল। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সখ্যতা নিয়ে গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। ব্যাংকপাড়ার এরই মধ্যে দুইজনের সঙ্গে ওমরা করাসহ গভর্নরকে শুভেচ্ছা জানানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দুইজনকে হজের এহরাম বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। অপর ছবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রউফ তালুকদারের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে মতিউর। জানা গেছে একটি ছবি 2023 সালে হজের সময় সৌদি আরবে তোলা, অপর ছবিটি 2022 সালের আগস্টে আব্দুর রউফ তালুকদার গভর্নরের নিয়োগের পর তাকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ব্যাংকে যান মতিউর রহমান। বুধবার ছবি দুটি ভাইরাল হলেও গত কয়েকদিন ধরেই দুইজনের সখ্যতার বিষয়ে ব্যাংকপাড়া সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে। মতিউর রহমান 2022 সালের 1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান। বর্তমানে গভর্নর আব্দুর রউফ তালুকদার এই সময় অর্থ সচিব ছিলেন। তার জোর সুপারিশে তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন। আর মতিউরের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বেনামে পুঁজিবাজারে 27 কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এমন আলোচনার মধ্যেই একটি ছবি ভাইরাল হলো। এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমের পক্ষ থেকে গত রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজমাউল হকের মাধ্যমে লিখিতভাবে গভর্নরের কাছে প্রশ্ন করা হয়। সেখানে জানতে চাওয়া হয় তিনি অর্থ সচিব থাকা অবস্থায় মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক বানাতে হস্তক্ষেপ এবং মতিউরের মাধ্যমে বেনামে শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়ে যে অভিযোগ উঠেছে এ বিষয়ে তার মন্তব্য কি। এ বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজমাউল হক গণমাধ্যমকে বলেন, এ প্রশ্নের জবাবে গভর্নর জানিয়েছেন এসব অভিযোগ সঠিক নয়। মতিউর রহমান কিছুদিন ধরে আলোচনায় আসে তার ছেলের কারণে। কোরবানির ঈদে সাদিক এগ্রো নামের একটি খামার থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান 15 লক্ষ টাকার একটি ছাগল কেনে। এছাড়াও খামার থেকে 70 লক্ষ টাকার গরু কিনেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর প্রকাশিত হয়। এরপর থেকে মতিউর রহমানের ছেলে দামি গাড়ি, ঘড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান এবং পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নামে বেনামে সম্পত্তি থাকার বিষয়ে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে। অভিযোগ রয়েছে রাজস্ব কর্মকর্তা এবং রাষ্ট্রীয় ব্যাংকের পরিচালক হওয়ার সুবাদে পাহাড়ে গড়ে তুলেছেন বিভিন্ন রিসোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব স্থানে কোটি কোটি টাকার সম্পদ আছে মতিউর রহমানের। এরপর ছাগলকাণ্ডের জের ধরে মঙ্গলবার মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিও অর্থাৎ বেনিফিশিয়ারি হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একদিকে তাদের সব ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় মুখ দেখুন কাদের। দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের আয়নায় নিজের মুখ দেখার জন্য বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিআরটিসির বিমানবন্দরে শাটল বাস সার্ভিসেস উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদেরা করে না, সেটা নয়। তাই দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের বলি, আয়নায় নিজের মুখ দেখুন। দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদেরা করে না, সেটা নয়। যখন আমরা কথা বলি তখন আয়নায় নিজের চেহারা দেখা উচিত যে আমি একজন পলিটিশিয়ান, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের মধ্যেও তো করাপশন রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ব্যবস্থা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। মন্ত্রী এমপি হলে দুর্নীতির সঙ্গে জড়িত এমনটি নয়, আবার অনেকেই আছেন দুর্নীতির সঙ্গে জড়িত, তিনি এক্ষেত্রে অটল। দুর্নীতি যেই করুক, এক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ
করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমি মনে করি দুদক আছে, দুদক সম্পূর্ণ স্বাধীন। দুদককে দুর্নীতি তদন্ত করার অধিকার দেওয়া হয়েছে। এখানে সরকার তাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এ সময় মন্ত্রী আরও বলেন, বিদেশ ফেরত যাত্রীদের সুবিধা দিতে এই বাস সার্ভিস চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিআরটিসি 2টি বাস চলবে, পরে আরও 2টি সংযুক্ত করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এমপি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেসিসক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম.এ. মফিদুর রহমান, বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।